নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুব সহজে বানিয়ে নেওয়া একটি রেসিপি। হাতে কম সময় থাকলে জলখাবারে বা ডিনারে ছোলা দিয়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর ভীষণই স্বাদের হয়। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভীষণই সহজে বানিয়ে নেওয়া ছোলার একটি রেসিপি। এর আগে ছোলার একটি নিরামিষ রেসিপি আপনারা সকলে খুব পছন্দ করেছেন, তবে এটা নিরামিষ রেসিপি নয়। এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি হাফ কাপ ছোলা 5-6 ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওই ছোলার মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি রসুনের কয়েকটা কোয়া দিয়ে দিতে পারেন। আমি এখানে ছোট্ট একটা রসুন দিয়েছি, যাতে অন্তত 12 থেকে 15টা কোয়া রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি, 1.25 চামচ বলতে পারেন, আর ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, যেটা একটুখানি গরম করে নিয়েছিলাম। আমি এখানে রিফাইন্ড তেলেই রান্নাটা করেছি, আপনারা কিন্তু চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব মশলা সমেত। তারপরে 10 মিনিট একটুখানি রেখে দেবো। এবারে এই কুকারের মধ্যেই আমি একবারে বানিয়ে নিচ্ছি। কুকারে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, 1 টেবিল স্পুন তেল দিয়েছি, যেহেতু 2 টেবিল স্পুন তেল আমরা আগেই গরম করে মিশিয়েছি। তাতে হাফ চামচ সাদা জিরে, 1 টুকরো দারচিনি, একটা থেতো করা এলাচ আর একটা তেজপাতা একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা যে ছোলার মধ্যে সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দেব। এবার খুব ভালো করে আমরা এটা সাঁতলে নেব, বলতে পারেন একেবারে কষিয়ে নেব, কারণ এখানে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করেছি, সেই জন্য তেলের মধ্যে খুব ভালো করে আমরা কিন্তু 4-5 মিনিট একদম কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে, আর একদম লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। যে বাটিতে আমি ছোলাটা মেখে রেখেছিলাম সেই বাটিতেই বাটি ধুয়ে সামান্য গরম জল দিয়ে দিলাম, যেটা সব ডুবে থাকে সেই মতন। এবারে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে 5টা হুইসেল দিয়ে আমরা রেখে দেব। স্টিম বেরিয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম। তারপরেই দেখুন আমাদের এই ছোলার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেল। হাতে কম সময় থাকলে এরকম করে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একটু হাতা দিয়ে সব ঘেঁটে দিতে পারেন। রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার এখন বহুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার এখন একটু শিফটিংয়ের ব্যাপার চলছে, তাই এইটা বানিয়ে নিয়েছিলাম 2-3 দিন প্যাকিংয়ের জন্য। রান্নাবান্না বিশেষ করতে পারছি না, তা 2-3 দিন এটা চলে যাবে, তা বানিয়ে নিয়েছিলাম। এইভাবে ছোলার রেসিপিটা কম সময়েও বানানো হয়ে গিয়েছে। ওপরে একটু ধনেপাতা আর একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু দিয়ে দিচ্ছি গরম গরম এই গ্রেভিটা, আর একটুখানি ছোলা রয়ে গিয়েছিল, গ্রেভিটা দিয়ে দিলাম। এইভাবে চটজলদি বানানো রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।